জয় হিন্দ। আজ তোমাদের ম্যাটের একটি সেট করাবো, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। এই প্রশ্নগুলো বৃত্তি পরীক্ষা এবং ট্যালেন্ট টেস্ট পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন বিগত বিভিন্ন বছরে এসেছিল। তো তোমাদের আমি এরকম বেশ কিছু সেট আছে তোমাদের করাবো। তোমরা বিষয়টা দেখে নাও যে কিভাবে করতে হয়। এখানে কতগুলো ছবি দেওয়া আছে, এই ছবি থেকে তোমাকে বার করতে হবে যে কোন ছবিটা আলাদা। অন্য তিনটে চারটে ছবি দেওয়া আছে, চারটে করে ছবি দেওয়া আছে, তোমাকে বার করতে হবে যে কোন ছবিটা এখানে আলাদা। এটা তোমাকে বার করতে পারলেই উত্তর হয়ে যাবে। এখানে দেখো চারটে করে অপশান আছে, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তাহলে ভালো করে দেখো, এখানে একটা এরকম একটা রেখা আছে। এই একটা রেখা, দুটো করে রেখা আছে, এই মাথায় একটা করে এরকম গোল বিন্দু দেওয়া আছে। ঠিক আছে, তুমি কি করে বুঝবে যে এই চারটে রেখার মধ্যে একটি রেখা আলাদা? এখানে বোঝার উপায় হলো, দেখতে হবে এই রেখাগুলোকে কোনোভাবে ঘোরানো হয়েছে, হয় ডান দিকে, বাঁদিকে, উল্টো, একটি নির্দিষ্ট উপায়ে, হয় ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে রেখাগুলো ঘোরানো হয়েছে এবং একটি রেখা সেইভাবে ঘোরানো হয়নি, সেই কারণে সেটি আলাদা হবে। এবার দেখো, যদি এই রেখাটাকে আমি, এরম আছে না রেখাটা, আমি এক কাজ করি, যদি এটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিই, এইভাবে, ঠিক আছে, তখন কি হবে? তখন এই যে এটা মাঝখানে চলে আসবে আর এটা এরকম হবে, তাই না? এইটাকে কি করলাম আমি এইভাবে, তো আমি কি করলাম, এই রেখাটা দেখো এরকম আছে, হ্যাঁ, এরকম আছে, এরকম, ঠিক আছে, দেখতে পাচ্ছ? আমি কি করলাম, এরকম ঘুরিয়ে দিলাম, এরকম হলো। তাহলে দেখো, এই রেখাটা ছিল এরকম, এইখানে একটা বল মতো ছিল, বল বিন্দু, তাহলে এটাকে আমি এরকম ঘুরিয়ে দিলাম, হলো, দেখতে পাচ্ছ? তাহলে কি হলো, এরকম হয়ে গেল। তাহলে এখান থেকে এটা যদি ঘুরিয়ে দেয় তাহলে কোনটা, এই বি ছবি আসবে না? আবার দেখো, আবার দেখো, এই প্রথমটা ছিল এরকম ছিল, এরকম ঘুরিয়ে দিলাম, বি হলো। আবার দেখো এই সিটা কি, সিটা যদি আমি প্রথমে এরকম ছিল, আমি যদি এরকম ঘুরিয়ে দিই, আমি এরকম, এরকম করে ঘুরিয়ে দিলাম, এরকম, এরকম ছিল, প্রথমে ছিল এরকম, আমি পুরো এরকম ঘুরিয়ে দিলাম। তাহলে দেখো, এই যে এইখানে তো আমার বিন্দুটা ছিল, তাহলে বিন্দুটা এরকম হবে না? যদি এরকম ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই রেখাটি আসবে। এটা তোমরা একটু বাড়িতে কল্পনা করে দেখবে। যদি এটাকেই যদি ধরে জাস্ট এরকম ঘুরিয়ে দেওয়া হয় এরকম, তখন এই রেখাটা এরকম হবে। কিন্তু এই রেখাটা কিন্তু সম্ভব না, কারণ কি, এই রেখাটা উল্টো করে করা হয়েছে। এই রেখাটা এভাবে সরবে না কখনোই, এটাকে ঘোরাতে হবে। সেই জন্য অপশান ডি আলাদা। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। এখানে দেখো স্টার দেওয়া আছে সবগুলো, এর মধ্যে কোনটা আলাদা? এখানে দেখো, যদি আমি স্টার ভালো করে দেখি, আমি এই একই চিত্র, এইখানে দাগ দিয়ে, এইখান থেকে এই একই দাগ তুলে, এখান থেকে দাগ তুলে, এখান থেকে দাগ না তুলে, এই পর্যন্ত, তাই না? এইটা যা, এটাও তাই, এটাও তাই। কিন্তু এখানে কি হয়েছে, এখানে দুখানা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আবার দেখো এই একটা ত্রিভুজ আছে। সেই জন্য অপশান ডি আলাদা। দেখতে হবে চারটের মধ্যে কোনটি আলাদা, তোমাকে খুব সুন্দর করে ভালো করে দেখে বুঝতে হবে। এই বোঝাটা জরুরি। তোমরা প্রত্যেকেই ক্লাসটা মন দিয়ে দেখো, বুঝতে পারবে, এবং পরীক্ষায় কিন্তু এগুলো খুবই সোজা এবং এতে ফুল মার্কস পাওয়া যায়। সুতরাং তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো। এখানে দেখো এই চারটি বক্স দেওয়া আছে, এই চারটি বক্সের মধ্যে দুটো করে দাগ দেওয়া আছে, কোনটি আলাদা তুমি কি করে বুঝবে? দেখো চার কোণায় চারটি বক্স দেওয়া আছে। এবার দেখো, এই যে বক্সের যে কোণায় কোণা না, এই কোণার পাশের দিকে সরু দাগ, তাই না? আর তার দূরে মোটা দাগ। এই যে কোণা, এই কোণার পাশে সরু দাগ, দূরে মোটা দাগ। এই যে কোণা, এই কোণার পাশে সরু দাগ আর দূরে মোটা দাগ। তাহলে এটা কি হবে, এই দেখো কোণার পাশে মোটা দাগ না, তাহলে অপশান সি আমার আলাদা। বুঝতে পেরেছো? খুব ইন্টারেস্টিং কিন্তু। তারপরে দেখো এই আরেকটা বক্স দেওয়া আছে, এই বক্সের এই কোণায় কোণায় দেখো, কোণায় কোণায় দুটো করে বক্স করা আছে। ঠিক এই বক্সে দেখো, এখানে কোণায় এখানে একটা বক্স, এখানে একটা বক্স, তাই না? এই কোণায় দেখো এখানে একটা, এখানে অ্যাঙ্গেল করা, এই বৃত্ত মতো অর্ধেক ইয়ে করা, এখানেও একটা গোল করা করা আছে। কিন্তু এই বক্সে দেখো, এই বক্সে কি এই মাঝখানে, তাই না? যাই চিহ্ন থাক না কেন মাঝখানে, তাহলে এটা আলাদা। ঠিক আছে, তারপরে দেখো এখানে কতগুলো ছবি দেওয়া, এই অক্ষর দেওয়া আছে হিন্দিতে লেখা, এ একটা, এ একটা, এ একটা, এ একটা। এর মধ্যে কোনটা আলাদা? তুমি যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারো। ধরো একটা অক্ষর লিখলাম আমি এখানে, মনে করো এ বি,
সি ডি। এইবার এই অক্ষরটা যদি আমি ঘুরিয়ে লিখি, মানে এই মিরর ইমেজ, মানে উল্টে দিই আমি, তাহলে কেমন ছবি আসবে? এরকম ছবি আসবে। যদি এটাকে ঘুরিয়ে দিই কেমন আসবে? এই এই এরকম আসবে না? সিকে যদি আমি ঘুরিয়ে দিই, এটা মনে করো এখানে আয়না লেখা যায় না, এটা আয়না, তা সি কেমন, সি এরকম আসবে না? ডি যদি আমি এখানে একটা আয়না রেখে দিই কেমন আসবে? ছবিটা কেমন আসবে? এই কেমন আসবে? এই এরকম আসবে না? এইটা পাশে, যদি পাশে মিরর ইমেজ মানে আয়নার ছবিটা এরকম আসে, কিন্তু যদি মনে করো তলায় জল থাকে এরকম, তখন ছবি এরকম হবে না? তলায় ওয়াটার ইমেজ, জলের ছবি এই জল আছে তলায়, এটা উল্টে যাবে না? এইখানে দেখো ঠিক সেরকমই করা হয়েছে। এই অক্ষরটা ঘুরে গেছে, মানে ছিল একরকম, এই এরকম ছিল, এখানে মনে করো এরকম ছিল, এই এই এরকম ছিল, ঘুরে গেছে। এটাও তাই, এটাও তাই, কিন্তু এই অক্ষরটা কি হয়েছে? এই অক্ষরটা উল্টে গেছে, উল্টে পুরো মানে উল্টে গেছে, সেই জন্য অপশান সি আমার উত্তর। ঠিক আছে? ছ নম্বর দেখো, এখানে কতগুলো ছবি দেওয়া আছে, মাঝখানে দেখো কয়েকটা এরকম রেখা আঁকা আছে, এবং এখানে দুটো করে এরকম লাড্ডু আঁকা আছে, লাড্ডু, একটা লাড্ডু লাড্ডু দেওয়া আছে। ঠিক আছে? এখানে ছবিগুলো ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো, এই যে এই রেখা এবং অন্য রেখার মাঝায় মাথায় এরকম করে লাড্ডু দেওয়া আছে, কিন্তু দেখো এই রেখাটা দেখো, এই রেখা তার শেষে আবার লাড্ডু, তাহলে এই রেখা অন্য রেখার, এই রেখা অন্য রেখার মাথায় লাড্ডু, তাহলে এই অপশান সি আমার আলাদা, বাকিগুলো একই রকমের। তারপরে দেখো, এগুলো সবই হিন্দির অক্ষর, কিন্তু হিন্দির এটা সংখ্যা, ইংরেজির সংখ্যা, তাই সি আলাদা। এরপরে দেখো চারটে করে বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে কোনটা আলাদা? ভালো করে, এই যে এক নম্বর যেরকম করলাম, ঠিক এটাও সেই রকম, যে এই যে বক্সগুলো আছে না, এই বক্সগুলো, এই তো এখানে একটা দাগ দেওয়া আছে এক্সট্রা, এর ওই বক্সটাকে যদি আমি নির্দিষ্টভাবে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে কখনো এদিকে, কখনো এদিকে, কখনো এদিকে, যদি ঘুরিয়ে দিই, দেখবো যে তিনটে শেপ আসবে, একটি শেপ আসবে না। ঠিক আছে? ভালো করে দেখো, যদি এই বক্সটাকে, দেখো যদি এই বক্সটাকে যদি আমি দুইবার ঘুরিয়ে দিই, একবার এরকম ঘুরলাম আর একবার এরকম ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু এই ছবিটা আসে, তাই না? এই বক্সটাকে দুবার ঘোরালে এরকম ছবি আসে, আবার এই বক্সটাকে একবার ঘোরালে এরকম ছবি আসে, কিন্তু এই ছবিটা কি, এটা উল্টো ছবি, সেই জন্য অপশান এ আমার আলাদা। তারপরে দেখো, এখানে, এখানেও সে একই রকম হবে। এইখানে কতগুলো ছবি দেওয়া আছে, এর মধ্যে এই যে দেখো কোন দিকে অ্যাঙ্গেলটা আছে, এই দিকে অ্যাঙ্গেল, এই দাগটা এই দিকে রেখা, এই দাগটা এই এই দিকে রেখা, তাই না? তাহলে কোনো একটা ভাবে এটা যদি আমি ঘুরিয়ে দিই, ধরো এরকম ঘোরাচ্ছি ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে, তখন কিন্তু সেই এই ছবিটাই কিন্তু আসবে, যদি ঘুরিয়ে দিয়ে এই ছবিটাই হবে, কিন্তু একটা ছবি আছে সেই ছবিটা আলাদা। সেটা কোন ছবি? দেখো, এটা যদি অল্প কাত করে দিই তাহলে এরকম হবে, কিন্তু এরকম অল্প কাত করে দিই, তারপরে আর একটু কাত করে দিলে কিন্তু এই ছবিটা হবে, কিন্তু এই ছবিটা দেখো এইগুলোর থেকে আলাদা, কারণ এর মুখটা সব সব মুখ বাইরের দিকে, এই ডান দিকে মুখ, এটাও ডান দিকে মুখ, ডান দিকে মুখ, এই ছবিটা দেখো বাঁদিকে মুখ না, তাহলে অপশান সি আমার আলাদা। বুঝতে পারলে? তারপরে দেখো, তারপরে দেখো এখানে 10 দাগে, এখানে বাইরে একটি বৃত্ত আকারের ছবি আছে, ভিতরে একটি ত্রিভুজ দেওয়া আছে, তাই না? এখানে দেখো একটি ত্রিভুজ দেওয়া আছে এবং ভিতরে একটি চতুর্ভুজ দেওয়া আছে, তাই তো? এই ছবিটা দেখো, বাইরে একটি চতুর্ভুজ, ভিতরে বৃত্ত, অর্থাৎ বাইরে এবং ভিতরে আলাদা ছবি। কিন্তু এই ছবিটা দেখো, একটি পঞ্চভুজ, হ্যাঁ, কিন্তু এই বাইরেও পঞ্চভুজ, ভেতরেও পঞ্চভুজ, তার মানে এই ছবিটা আলাদা। বুঝতে পেরেছি? এখানে দেখো 5টা ছবি দেওয়া আছে, এই ছবিটার মধ্যে কোনটা আলাদা? তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এই ছবিগুলোর প্রত্যেকটার মধ্যে আহ, তাহলে বুঝতে পারবে, এখানে দেখো প্রত্যেকটা ছবি মোটামুটি সব এক, এই টোটাল যে মুখমণ্ডল এই সবগুলো কিন্তু এক, কিন্তু একটা জায়গায় আলাদা, সেটা হচ্ছে এইখানটা দেখো একটু খাঁজ আছে ছবিটা, না? এখানেও খাঁজ, এখানেও একটু খাঁজ, কিন্তু এই ছবিটা মোটামুটি পেলেন, তার মানে এই অপশন বি আলাদা। বুঝতে পেরেছো? তোমাকে ভালো করে দেখতে হবে যে কোন ছবির সঙ্গে কোন ছবির কি পার্থক্য আছে। দেখি পরের পেজটা কি আছে। এখানে দেখো,
এখানে এই ছবিগুলো দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু এই বালতির আকারের ছবি, ঠিক আছে? এরকম এসছে, এখানে তলায় ফ্ল্যাট, আবার এরকম, এটাও তাই এরকম এসছে, এরকম, এইটা তলায় এরকম। এটা দেখো একটা মগ, কিন্তু তাও তলায় ফ্ল্যাট, কিন্তু এই তলায় এটা এই কলসি টাইপের ছবি, তাহলে এটা গোল না, তাহলে এটা আলাদা, ঠিক আছে? তারপরে দেখো এই যে যে অক্ষরগুলো দেওয়া আছে এখানে, এটা দুটো রেখার সাহায্যে তৈরি, একটা রেখা, একটা রেখা, একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, কিন্তু এখানে দেখো এই একটা রেখার সঙ্গে আবার গোল একটা ব্যান্ড রেখা, সেই জন্য অপশান ডি আলাদা। তারপরে দেখো এইখানে যে ছবিটা দেয়া আছে, এইখানে দেখো এটি একটি চেয়ারের ছবি, হ্যাঁ দেখো চেয়ার দেয়া আছে, এখানে চারটে পায়া, এই চেয়ারের পায়া কটা? চারটে। এখানে দেখো সোফার ছবি, একটা দুটো তিনটে চারটে, এই ছবিটা দেখা যাচ্ছে না কিন্তু এর পায়া কিন্তু চারটে, এক দুই তিন চার, পেছন সাইডে বসার টুল মতো, কিন্তু এইটা যে টেবিলটা এর পায়া দুটো, তার মানে অপশান বি আলাদা। বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে কতগুলো সূর্য, এই চন্দ্র, তারা এবং মোমবাতি ছবি আছে। এখানে এই সূর্য, চন্দ্র এবং তারা, এগুলোর অবস্থান মোটামুটি আকাশেই, আকাশেই থাকে এগুলো, শুধুমাত্র এই মোমবাতিটা আমাদের ল্যান্ডে, এটা কৃত্রিমভাবে, সেই জন্য মোমবাতিটা আলাদা হবে। তারপরে দেখো এখানে যে ছবিগুলো দেয়া আছে, এই ছবিগুলো যদি ভালো করে দেখি আমরা, এই ছবি দেখো ভালো করে দেখো, একটি অ্যারো চিহ্ন দেয়া আছে, অ্যারো চিহ্ন, তীর চিহ্ন, এবং একটি এরকম সরলরেখা টানা, মাথায় দুটো পুটুলি এবং দুটো করে দাগ, তাই না? মাঝখানে দুটো করে দাগ, ঠিক এটাও তাই আছে, অ্যারো চিহ্ন, এই দাগটা এই উল্টো, এই দিকে, এর ঠিক উল্টো দিকে এই দাগটা, তাই না? এটা দেখো অ্যারো চিহ্নটা উপর দিকে, এই দাগ দুটো উল্টো দিকে, কিন্তু এই রেখাগুলো এটা কিন্তু সরল রেখা কিন্তু, ঠিক আছে? কিন্তু এইখানে দেখো, এইখানে এই ছবিটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবো যে এই ছবিটা একই রকম ছবি, কিন্তু এইখানে কোথাও দাগ আছে? কোনো দাগ নেই। দাগ আছে কোনো? কোনো দাগ নেই। কোনো দাগ আছে? কিন্তু এইটায় দাগ আছে না, সেই জন্য অপশান ডি আমার আলাদা, ঠিক আছে? তারপরে দেখো এখানে চারটে কলসির ছবি আছে। এবার এটা সোজা, এটা বেঁকা, এটাও বেঁকা, এটা এই দিকে হেলানো, এটা এই দিকে হেলানো, আর এটা উল্টে গেছে, তার মানে এই সোজাটাই আলাদা চারটে থেকে। বোঝা গেল? খুবই সহজ জিনিস, তোমাকে একটু ভালো করে দেখলে তুমি করতে পারবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা দেখি পরের পেজে কি ছবি আছে। 18 দাগটা দেখো কি আছে, এখানে একটি ত্রিভুজ আকারের চিত্র আছে এবং এই রেখা দুটো বাড়িয়ে দেওয়া আছে, ঠিক আছে? যে ভালো করে আমরা দেখি প্রত্যেকের মধ্যে দেখতে পাবো একটা জিনিস, যে চিত্র করা আছে কিন্তু এই এক্সট্রা দুটো রেখা বাড়িয়ে দেওয়া আছে, তাই না? এখানে দেখো এক্সট্রা রেখা বাড়িয়ে দেওয়া আছে, কিন্তু এখানে কোনো এক্সট্রা রেখা উপর দিকে বাড়িয়ে দেওয়া নেই, তার মানে অপশান সি আমার আলাদা। বোঝা গেল? একটু সমস্যা হচ্ছে, কিন্তু একটু আমরা এর প্যাটার্নটা বুঝতে পারলে পরে আমরা নিজেরাই করতে পারবো যে কোনটার সঙ্গে কোনটা আলাদা। শুরুতে আমাদের একটু প্যাটার্নটা বুঝতে একটু সমস্যা হতে পারে, তোমরা একটু মন দিয়ে দেখো। আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, যে এই প্রসঙ্গে, যে তোমাদের বলা হয়েছিল গত ক্লাসে যে বোর্ডের কোশ্চেন করবে, মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে আমাদের প্রশ্ন পাঠাবে এবং সেই প্রশ্নে পরীক্ষা হবে, সারা বাংলার একই দিনে একই প্রশ্নে পরীক্ষা হবে। কিন্তু গতকাল আবার মিটিং করে এমনটি বলা হয়েছে যে এই মুহূর্তে বোর্ড প্রশ্ন তৈরি করতে, এই পর্ষদ প্রশ্ন পাঠাতে পারবে না, সেই কারণে প্রত্যেকটা স্কুল নিজেই প্রশ্ন তৈরি করবে। সুতরাং তোমরা তোমাদের স্কুলে রেগুলার যাবে, এখন যেহেতু পরীক্ষার সময়, স্যাররা নিশ্চয়ই কিভাবে কি প্রশ্ন করবে তোমাদের জানিয়ে দেবে, তোমরা সেইভাবে খেয়াল করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তারপরে দেখো এখানে দেখো কি দেওয়া আছে, এখানে এখানে কতগুলো ছবি দেওয়া আছে, ঠিক আছে? ভালো করে দেখো, একটি ছোট ত্রিভুজ, তার থেকে বড়, তার থেকে বড়, তাই না? এখানে দেখো একটি ছোট চতুর্ভুজ, তার থেকে বড়, তার থেকে বড়। এখানে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে, বড়, ছোট, মেজো, বড়, কিন্তু এখানে দেখো এটা ছোট, মাঝখানেরটা বড়, তার মানে এই চিত্রটা আলাদা, ঠিক আছে? তারপরে দেখো যদি ভালো করে আমরা লক্ষ্য করি, এই যে যে লাড্ডু দেওয়া আছে, একটা থালার পরে লাড্ডু দেওয়া আছে, মনে করো লাড্ডু দেখো এই বরাবর দেওয়া আছে, এই বরাবর লাড্ডু, তাই না? এই বরাবর লাড্ডু, এই বরাবর, তাই না? দেখো সরলরেখা সোজাসুজি, তাই না? এখানেও দেখো একইভাবে লাড্ডু সাজানো, ও, এই এখানেও দেখো লাড্ডুটা কীভাবে সাজিয়েছে, এই এই, এই,
কিন্তু এর কোনো সেট নেই, এইখানে আসছে এই ট্যারা, এইখান থেকে এই ট্যারা, এইখান থেকে এম যাচ্ছে, তার মানে অপশান সি আমার আলাদা। তারপরে দেখো একটি কতগুলো এস টাইপের হুক, মানে আগের দিনে বা এখনও অনেক জায়গায় আছে যে ওই ফ্যান ঝোলানোর জন্য এই হুকগুলো ব্যবহার করা হতো। এবার দেখো যদি তোমরা এই হুকগুলো ভালো করে খেয়াল করো, এস টাইপের হুক, তোমরা ভালো করে বুঝতে পারবে এই যে এসটা আছে, মনে করো এই যে এসটা, ঠিক আছে, এই এসটা আছে না, এই এসটা এরকম সোজা আছে, তুমি এরকম ঘুরিয়ে দাও, এরকম হালকা টাল এরকম বাদিকে বেঁকিয়ে দাও, তাহলে এটা আসে না? এটা হালকা বাদিকে বেঁকালে এটা আসে না? আবার দেখো এইটাকে যদি আবার হালকা ডান দিকে বেঁকিয়ে দাও, তাহলে এই ছবিটা আসে না? ভালো করে লক্ষ্য করো, ছিল এরকম, যদি আমি এরকম করে দিই তাহলে এই সি ছবি, অপশান সি। আবার এরকম করে দিলে অপশানে, কিন্তু অপশান বিটা কখনোই আসবে না, ওটা উল্টানো ছবি, তার মানে অপশান বি আমার আলাদা, উত্তর হবে অপশান বি। হুম। তারপরে দেখো এখানে 22 দাগে এরকম একটা বক্স দেয়া আছে, মাঝে দাগ দাগ দেয়া আছে, যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই যে দাগগুলো এই কোণা থেকে এইভাবে হয়ে গেছে, দেখো এইভাবে, তাই না? এটা দেখো এইভাবে না, এইভাবে না, এটা দেখো এইভাবে না, কিন্তু এইটা দেখো এরকম না, তার মানে অপশান বি আমার আলাদা। বুঝতে পেরেছো? এইগুলো তোমাকে ভালো করে দেখতে হবে, আর কিচ্ছু না, দেখলেই তুমি সহজেই করতে পারবে। এখানে দেখো চারটে ফুলের আকারে ছবি দেওয়া আছে, এবং এক পাশে রং করা এবং এক পাশে একটা লাড্ডু দেওয়া আছে, দেখছো লাড্ডু? তাহলে ভালো করে যদি দেখি ছবিগুলো আমরা, তাহলে বুঝতে পারবো এই যে পাশে রং করা তার উল্টো পাশে লাড্ডু দেয়া, যে পাশে রং করা তার উল্টো পাশে লাড্ডু দেয়া, এই পাশে রং করা তার উল্টো পাশে লাড্ডুর ছবি। কিন্তু এই দেখো এখানে হওয়া উচিত ছিল এইখানে লাড্ডু, কিন্তু লাড্ডুটা পড়ে গেছে এই জায়গায়, তাহলে অপশান বি আমার আলাদা। সহজ প্রশ্ন, বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানে কি আছে, তারপরে এটা দেখো, এখানে দেওয়া আছে চারটে ছবি দেওয়া আছে, এখানে দেখো এরকম একটা ক্রস মতো চিহ্ন দেওয়া আছে, আর এরকম বেঁকিয়ে ছবি দেওয়া আছে, ঠিক আছে? ছবিগুলো দেখো, এই ছবিটা কিন্তু উল্টো দিকে, মানে এই দিকটা, এই দিকে এক মুখ, এরকম এসে এইদিকে মুখ, তাই না? এটা দেখো এইদিকে এই, এটাও দেখো এই এই উল্টো দিকে, এটাও দেখো এই 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 এরকম এরকম উল্টো দিকে, কিন্তু এই ছবিটা দেখো এরকম না, আবার একই দিকের ছবি না, তাহলে অপশান সি আমার আলাদা। এইখানে দেখো এই ছবিটা তুমি কি করে বুঝবে কোনটা আলাদা? দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু সহজ। এটা সেটা হচ্ছে যে, এটা দেখো এই যে যে এই যে যে এই পাশের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার দিকে কিন্তু এই বাহুটা ঘুরে গেছে, তাই না? এই যে অ্যাঙ্গেলটা, এই কোণটা, এই কোণের দিকেই বাহুটা ঘুরে গেছে, এই যে বাইরের কোণটা, এই কোণের দিকেই বাহুটা ঘুরে গেছে, তার মানে এই ছবিটা আলাদা, কারণ এই যে কোণটা, এই কোণের বাইরের দিকে এই বাহুটা ঘুরে গেছে, তাই জন্য অপশান বি আলাদা। তারপরে দেখো এই অপশান সি, এখানে একটা খোলা একটা বক্স মতো আছে, একটি অ্যারো এবং একটি ফুটবল, এখানেও তাই এখানেও তাই, কিন্তু এইখানে বক্স নেই, এখানে ত্রিভুজ, তাই না? তাহলে এখানে বক্স অ্যারো ফুটবল, এখানেও বক্স অ্যারো ফুটবল, তাহলে এই অপশান ডি আলাদা। তারপরে দেখো এইখানে ছবিটা, এই ছবিটা দেখো, এই যে ছবিটাই এই দুটো তীর চিহ্ন দেওয়া আছে, এই তীরের মাথায় একটি বিন্দু দেওয়া আছে। এবার যদি এই ছবিটা আমি একটু, এরকম ছবিটা এরকম ছিল, যদি আমি এরকম ঘুরিয়ে দিই তাহলে এই ছবিটা আসে না? এইটা ঘুরিয়ে দিলে তো এই ছবিটা আসে। আবার যদি এই ছবিটা এরকম ছিল, যদি আরও ঘুরিয়ে দিই, আরও ঘুরিয়ে দিলাম, আরও এরকম ঘুরিয়ে দিলাম, তখন কি হয়? তখন এই ছবিটায় ঘুরে আবার এরকম হবে না? যখন আরও ঘুরে যায়, যখন অনেকটা ঘুরে যাবে তখন তো এই এরকম আসবে, কিন্তু এইটা কিন্তু আসবে না, এটা উল্টো ছবি, তার মানে অপশান ডি আলাদা। ছিল এরকম, কিছুটা ঘোরালাম এরকম হলো, আর একটু ঘুরিয়ে দিলাম এরকম হলো, তার মানে এই এই ছবিটাই যদি ঘড়ির কাঁটার দিকে এরকম ঘুরিয়ে দিই তাহলে কিন্তু এই ছবিটা আসে, এইটা হয়, এটা হয়, কিন্তু এই ছবিটা সম্ভব না, সেই জন্য অপশান ডি আমার আলাদা। পরে দেখো চারটে ছবি দেওয়া আছে, ভালো করে খেয়াল করে দেখবো যে অ্যাঙ্গেলগুলো, এই রেখাগুলো এরকম এসছে, এরকম এসছে, এরকম এসছে, এরকম, তাই না? এরকম এসছে, এরকম এসছে, এখানে দেখো টানা রেখা আছে, তাই না? এখানে দেখো এই 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 এই, অপশান সি আলাদা। তারপরে দেখো এইখানে চারটে করে এরকম বক্স আকারের ছবি দেওয়া আছে, কারোর দিকে কারোর মিল নেই, এদিকে ঘুরে গেছে, এটাও ঘুরে গেছে,
এটা এদিকে মুখ, 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 এইটা এদিকে মুখ, কিন্তু এটা দেখো এর এদিকে মুখ, এদিকে মুখ, এর বাইরে মুখ, বাইরে মুখ, তার মানে অপশান সি আমার আলাদা। নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে। তারপরে দেখো, তারপর ছবিটা দেখো, এই একটি এরকম দাদু লাঠি আকারের ছবি আছে বেঁকানো, এবং এখানে একটা বিন্দু দেওয়া আছে। এবার দেখো ছবিটা যদি এরকম হয়, এবার ছবিটা যদি আমি আরেকটু এরকম ঘুরিয়ে দিই, আমি এরকম ঘুরিয়ে দিলাম, তখন এই ছবিটা এরকম হয় না? ভালো করে দেখো, যদি আমি এরকম ঘুরিয়ে দিই এরকম হবে না? আবার আরেকটু ঘুরিয়ে দিলাম, তখন কি এটা এই ছবি হবে না? কিন্তু এই ছবিটা হবে না, সেই জন্য অপশান বি আমার আলাদা। ঠিক আছে, তারপরে দেখো এটা খুবই সহজ। এটা এখানে দেখো দেয়া আছে, এই একটি এরকম ছবি দেয়া আছে এবং তিনটে করে সরলরেখায় বিন্দু দেয়া আছে একই রকম। ঠিক আছে, শুধুমাত্র এটাই আলাদা, কারণ মাঝখানে এটা বিন্দুটা রঙে ভর্তি করা, বাকিগুলো রঙে ভর্তি করা না। তারপরে দেখো এখানে ছবি দেওয়া আছে, মানে এই একটি বৃত্ত, তাকে এরকম করে গোল করে কয়েকটা বৃত্ত আছে, এবং এই অংশ কালো, তো এই অংশ ফাঁকা, এই অংশ সাদা, আবার এই অংশ সাদা, কিন্তু এই অংশ তাই এটা যেরকম এটাও সেরকম, মানে এই অংশগুলো রঙিন, এই অংশটা সাদা, উল্টো পাশের অংশটা এটাও সেই একই রকম, কিন্তু এটা দেখো ডাইরেক্ট পুরো রং করে দেওয়া, তার মানে এই অপশান এ আলাদা। তারপরে দেখো 33 দাগেরটা যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে এখানে দেখো একটি বৃত্ত দেওয়া আছে, এখানে দুটো চোখের মতো ছবি দেওয়া আছে, একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, এবং ভালো করে দেখলে আমরা দেখব যে এই এই বাইরের অ্যারোটা কিন্তু প্রত্যেকের বাইরের দিকে, প্রত্যেকেরই বাইরের দিকে, তাই না? প্রত্যেকেরই বাইরের দিকে, কিন্তু এই বিটাই ভিতরের দিকে, তার মানে অপশান বি আমার উত্তর। তারপরে দেখো চারটে ছবি দেওয়া আছে, এখানে চারটে ছবি, এবং চারটে ছবির মধ্যে প্রত্যেকটা ছবিকে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? এটাকেও দেখো সমান 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, প্রত্যেক ভাগেরই পরিমাণ সমান। এই যে বৃত্তটাকে একেও 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেক ভাগের অংশই সমান, কিন্তু এটা কিন্তু 4 ভাগে ভাগ করা হয়নি, সেই জন্য অপশান সি আমার আলাদা। এবার দেখো একটা ছাতার ছবি দেওয়া আছে, এই ছাতার ছবি দিয়ে তুমি কি করে বুঝবে কোনটা আলাদা? এই ছাতাটা ছিল মনে করো, এই অপশান এর যে ছাতাটা ছিল মনে করো এরকম, এটাকে আমি ঘুরিয়ে দিলাম, এরকম হবে না? এবং এই ছাতা এবং এই ছাতা কিন্তু সমান আমার, তাই না? মেন কি দেখো, এই ডান্ডিটা দেখো, ডান্ডিটা এইদিকে না, এইদিকে বাম দিকে, তাই না? এর ডানটিও বাম দিকে, এর ডানটি ডান দিকে, তাই অপশান সি আমার উত্তর। খুব সহজ না? শুধু একটু মন দিয়ে দেখলেই আমরা বুঝতে পারবো। এখানে দেখো চারটে ছবি দেওয়া আছে, এই ছবিগুলো এখান থেকে প্রত্যেক কিন্তু কোনো ভাগই সমান না, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, কোনো ভাগই সমান না, একমাত্র অপশান ডি আলাদা, কারণ এর প্রতিটা ভাগ আমার সমান সমান ভাগে ভাগ করা হয়েছে, সেই জন্য অপশান ডি আমার আলাদা। তারপরে দেখো আর 37 দেখে দেখো, ওই যে দুটো ত্রিভুজ মাঝখানে একে অপরের উপরে উঠে গেছে। তারপরে দেখো এখানে দেখো এই যে অংশটা, এই অংশটা, এই অংশটা দুটো পাশাপাশি একটা উল্টো দিকে রঙিন করা, দুটো পাশাপাশি একটি অংশ অন্যদিকে রঙিন করা, ঠিক এটাও তাই, দুটো পাশাপাশি অন্যদিকে রঙিন করা, এটাও তাই, দুটো পাশাপাশি উল্টো সাইডে রঙিন করা, কিন্তু এটা দেখো তিনটেই পাশাপাশি, তার মানে অপশান সি আমার আলাদা। তারপরে দেখো এই যে পুরো ভরার যে ছবিটা, এর মধ্যে দেখো এই অংশটাই আবার ছোট করে নিচে আবার মানে রঙিন করা নয়, এর রঙিন করা এই রকম যে চতুর্ভুজ, ভিতরে দেখো আরেকটা চতুর্ভুজ, এই ত্রিভুজ না, ভিতরে দেখো আরেকটা ত্রিভুজ, এই যে ওটা ষড়ভুজ না, এখানে দেখো আরেকটা ষড়ভুজ, কিন্তু এই বৃত্তর মধ্যে ত্রিভুজ, তার মানে অপশান ডি আমার আলাদা। এটা দেখো একটা তার এরকম বেঁকিয়ে দেওয়া আছে, এই তারটা মনে করো এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? এই তারটা এরকম আছে, যদি তারটাকে আমি এরকম করে দিই, এরকম, তাহলে এই ছবিটাই দেখবা এইরকম হবে, এরকম করলে এরকম হবে, আবার এরকম ঘুরিয়ে দিই, এই মাথার যে বিন্দুটা এরকম করলে এরকম হবে, এবং যদি এরকম করে দিই তাহলে এরকম হবে, কিন্তু এই অপশান বি আমার হবে না, সেই জন্য অপশান বি আমার আলাদা। তারপরে দেখো একটি বক্সের মধ্যে চারটে ছবি দেওয়া আছে, ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এই যে রেখাটা, রেখাটার পরে কিন্তু লাড্ডু, তারপরে বক্স, এই রেখা, তারপরে লাড্ডু, তারপরে বক্স,
এই রেখা, তারপরে লাড্ডু, তারপরে বক্স, কিন্তু এই রেখার পরে বক্স না, তাহলে অপশান সি আমার আলাদা। বুঝতে পেরেছ? তারপরে দেখো, যদি আমরা ভালো করে এই ছবিগুলো দেখি যে এরকম বল আকার দেওয়া আছে, অর্ধেক রঙিন অর্ধেক সাদা। এখানে দেখো পাশাপাশি দুটি অংশ কিন্তু আমার উপরের দিকে সাদা, পাশাপাশি দুটি অংশ উপরের দিকে সাদা, পাশাপাশি দুটি অংশ উপরের দিকে সাদা, কিন্তু পাশাপাশি উপরের দুটি অংশ কি রঙিন। তার মানে অপশান বি আমার আলাদা। বুঝতে পারলে কিভাবে? তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে ছবিটা নির্দিষ্ট একটি সিকোয়েন্সে সাজানো আছে, এবং সেটা দেখলেই তুমি সহজেই করতে পারবে। একইভাবে দেখো, নিচের পাশটা কিন্তু দেখো কালো আছে, তাই না? নিচের পাশটা কি রং করা, নিচের পাশটা রং করা, সেই জন্য অপশান বি আমার আলাদা। তোমাকে ভালো করে দেখতে হবে ছবিটা কিভাবে দেয়া আছে। এই সিকোয়েন্সটা বুঝতে পারলেই তোমরা কিন্তু সহজেই যে কোনো সমস্যার সমাধান তোমরা করতে পারবে। ঠিক আছে? তারপরটা দেখো, এইবার দেখো পরের ছবিটা। এই যে ছবিটা দেওয়া আছে, এখানে চারটে ছবি আছে, এইগুলো কিন্তু একই রকমের। আগের যে রোটেশন দিয়ে বললাম না যে ডান দিকে বাঁদিকে উল্টো দিকে, ঠিক এগুলো কিন্তু একই সিকোয়েন্সে আছে। তোমরা দেখো এই চারটে ছবি যদি ভালো করে লক্ষ্য করো, যে এখানে সরলরেখা আছে, এই অ্যাঙ্গেলগুলো এখানে লাস্টে এরকম কোণ দেওয়া আছে সরলরেখা শেষে, এবং এই কী ছবি, পটলের ছবি, দেখেছো? পটলের ছবি এরকম লম্বা লম্বা পটলের দুটো করে পটল দেওয়া আছে। এবার দেখো, যদি এটাকে আমরা ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই ছবিটা, এই ছবিটা দেখো, এই ছবিটা যদি আমি এই ছবিটা এরকম বেঁকিয়ে দেওয়া আছে এরকম, আমি এরকম সোজা করলাম, সোজা, ভালো করে দেখো, এই ছবিটা আমি সোজা করলাম, সোজা করলে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এটা কি সোজা হয়ে যাবে না? একদম সোজা এরকম হবে না? তাহলে এটা কি হবে? এটা এই ছবিটা আসবে। এই ছবিটা সোজা করলে এই ছবি আসে, তাই না? দেখেছো? আবার দেখো এই ছবিটা যদি আরও আমি বেঁকিয়ে দিই, আরও এই ডান দিকে এর সোজা করলে অপশান ডি, আবার যদি এরকম বেঁকিয়ে দিই বাঁদিকে, তাহলে কিন্তু অপশান বি হয় না, কিন্তু অপশান সি আলাদা। কারণ কি, এই যে অ্যাঙ্গেলটা কখনোই এই দিকে আসবে না, তার মানে অপশান সি আলাদা। ছবিটা এরকম ছিল, এরকম করা হলো অপশান বি, আবার এরকম করা হলো, ছিল ছবিটা এরকম, তারপরে এরকম করলাম অপশান বি, এরকম করলাম অপশান ডি, কিন্তু অপশান সি আমার হচ্ছে না, সেই জন্য অপশান সি আলাদা। তারপরে দেখো, এখানে এই পতাকা মতো ছবি দেওয়া আছে, এবং এখানে তলায় একটি করে লাড্ডু দেওয়া আছে। তাহলে লাড্ডু কি, লাড্ডু পতাকার এই নিচে বাইরে না? এখানেও দেখো বাইরে না? এখানেও দেখো বাইরে না? তার লাড্ডুটা পতাকার উপরে উঠে গেছে, তার মানে এই অপশান আমার সি আলাদা। তোমাকে ভালো করে দেখলে তুমি খুব সহজেই করতে পারবে। এখানে দেখো ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, পঞ্চভুজ ছবি দেওয়া আছে। তাহলে একটি করে ছবির সঙ্গে তিনটি করে দাগ, তাই না? তিনটি দাগ না? তিনটি দাগ, দেখেছো? তিনটি দাগ, একটা দাগ, একটা, এই একটা, এই একটা দাগ, এই একটা, এই একটা, কিন্তু এইখানে কি আছে? দুটো করে দাগ না? তাহলে অপশান সি আমার আলাদা। তারপরে দেখো আবার 45টা একই রকম টাইপের, কিন্তু এই টাইপটা দেখো কীভাবে করেছে। এই ছবিটা এরকম দেওয়া আছে, এই এটাকে এরকম করে দিয়েছে কাত বাঁদিকে। তাহলে বাঁদিকে কাত করলে কোনটা হয়? এটা হয় না? বাঁদিকে কাত করলে। আবার দেখো আবার এরকম ডান দিকে কাত করেছে, ডান দিকে কাট করলে এটা হয় না? কিন্তু অপশান বি আমার, এই অ্যাঙ্গেলটা ছিল ডান দিকে, এটা বাঁদিকে হবে না, সেই জন্য অপশান বি আমার আলাদা। তাহলে আমরা এতগুলো করার পরে বুঝতে পারছি যে মোটামুটি আমাদের ছবিগুলো, এই যে ছবিগুলো, এগুলো কিন্তু মোটামুটি ব্যাক রোটেশন, ডান দিক বাঁদিক উল্টো দিক সোজা দিক এরকম থাকবে। এটা দেখো ঠিক এরা একই রকমের। তোমরা নিজেরা বলো উত্তরটা কোন কী হবে। একটু ভিডিওটা পজ করো, করে উত্তরটা জানাও কমেন্ট করে যে উত্তরটা কী হবে। তারপরে দেখে নাও তোমার উত্তরের সঙ্গে আমার কথা মিলছে কি না। দেখো এইটাকে, এই অ্যাঙ্গেলটা এরকম দেওয়া আছে, এই এখানে একটা তীর দেওয়া আছে, তাই তো? এটাকে যদি আমি আর একটু নিচের দিকে বেঁকিয়ে দিই, নিচের দিকে এরকম বেঁকিয়ে দিলাম নিচের দিকে, তখন এই ছবিটায় আবার এই হয়ে যাবে না? অপশান ডি হবে না যদি আমি নিচের দিকে বেঁকিয়ে দিই? আবার দেখো এই ছবিটা যদি আমি এরকম ঘুরিয়ে দিলাম, এরকম এরকম ঘুরিয়ে দিই, ছিল এরকম ছিল, আমি এরকম ঘুরিয়ে দিই, তাহলে কি হয়? তখন অপশান সি হবে না? যদি আমি নিচের দিকে আরও বেঁকিয়ে দিই, অপশান ডি, আবার এরকম বেঁকিয়ে দিলে অপশান সি, কিন্তু অপশান বি আমার হবে না, সেই জন্য অপশান বি আমার আলাদা। তোমাকে মনে হচ্ছে যে অপশান বি তুমি করে দেখো, এই যদি আরও বেঁকিয়ে দাও তাহলে এইটা চলে আসবে এই জায়গাটায়, কিন্তু এখানে তীর নেই, তো যদি এটাকে তুমি আরও বেঁকিয়ে দাও তাহলে কিন্তু এটা হবে না, কারণ এই তীরটা থাকবে এইখানে, তীর চলে আসছে এখানে, সেই জন্য অপশান বি আমার আলাদা। তারপরে দেখো 47 দাগে এখানে চারটে করে ছবি দেওয়া আছে, এবং মাঝখানে চারটে করে দাগ দিয়ে
এটাকে ভাগ করা হয়েছে, ঠিক আছে, 4টে করে দাগ দিয়ে ভাগ করা হয়েছে। এখানেও দেখো 4টে করে দাগ দিয়ে ভাগ করা হয়েছে, কিন্তু এটাই 4টে করে দাগ, কিন্তু ছবিটা সম্পূর্ণ করা নাই, সেই জন্য অপশান এ আমার আলাদা। তারপরে দেখো এইখানে দেখো একটা ছবি দেওয়া আছে, যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে নির্দিষ্ট একটা সিকোয়েন্সে এই সার্কেলটা ঘোরানো হয়েছে। দেখো ছবিটা দেখো, এখান থেকে এই যদি ভালো করে দেখি, আমি ভালো করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ভালো করে দেখো, দেখো এইভাবে ঘোরানো, এইভাবে এই 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 না, জিলিপিটা ঘুরে গেছে, এই না, দেখো এই না, এই না, এই না, বুঝতে পারছো, এরকম ঘুরেছে না, কিন্তু এইটা দেখো এটা উল্টো করেছে, উল্টো এই, তাহলে অপশান এ আমার আলাদা। তারপরে দেখো যদি আমরা ভালো করে দেখি পরের ছবিটা, তাহলে আমরা কি বার করতে পারবো এখান থেকে। দেখো এখানে একটি ভিতরে একটি ছবি দেওয়া আছে, 4টে বাহু চতুর্ভুজ, ঠিক তার কম একটি বাহু কম 3টি বাহু দিয়ে ছবি দেওয়া আছে। তাহলে বাইরে 4টে বাহু, তার একটি বাহু কম 3টি বাহুতে ছবি। বাইরে দেখো 5টি বাহুতে ছবি না, তার থেকে একটি বাহু কম 4টি বাহু। বাইরে দেখো 6টি বাহু দিয়ে ছবি না, তার থেকে একটি বাহু কম 5টি বাহুতে ছবি দেওয়া আছে, কিন্তু এখানে বাইরে 3টে বাহু, ভিতরে গোল, তার মানে কি অপশান বি আমার আলাদা। তারপরে দেখো পঞ্চাশ দাগটা কি আছে, এখানে পঞ্চাশ দাগে দেখো এরকম ছবি দেওয়া আছে, মানে এই দিক এদিক সমান, তাই তো, ডান দিক বা দিক সমান, একটা ছবি দেওয়া আছে ত্রিভুজ আকারের, দুটো ছবি দুদিকেই সমান। এখানে দেখো এই পোর্শনের সঙ্গে এই পোর্শন পুরো সমান, এখানে দেখো এই পোর্শনের সঙ্গে এই পোর্শন সমান, কিন্তু এখানে দেখো এই পোর্শন পঞ্চভুজ, এটা চতুর্ভুজ, তার মানে অপশান ডি আমার আলাদা। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, দেখো এখানে 4টে করে বাহু যা সাজিয়ে দেওয়া আছে, তাই না, কারোর সঙ্গে কারোর মিল নেই, এই ছবি যা এই ছবিও তাই, এই ছবিও তাই, কিন্তু এখানে দেখো মিল করে বক্স করা আছে, তার মানে অপশান ডি আমার আলাদা। তারপরে দেখো এখানে পঞ্চাশ দাগটা ভালো করে দেখলে আমরা দেখতে পাবো কি আছে এখানটায়, এখানে দেখো কি করা আছে, এই, তাই না। তারপরে দেখো এখানে দুটি সরলরেখা দিয়ে চিত্র করা হয়েছে, এখানে দেখো এই সরলরেখা এইভাবে এই, এটা দেখো এখানে আবার 4টি সরল, এই 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 এই, তাই না, এখানে দেখো সরলরেখা বেড়েছে, তার মানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখবো তাহলে এটা একই সিকোয়েন্সে, প্রথমে এই ছিল, তারপরে এই, তারপরে এই, কিন্তু এটা আমার উল্টো দিকে, তাই না, তার মানে অপশান সি আমার আলাদা। এইবার তোমরা অপশান ডিটা, এই অপশানগুলি 53 দাগেরটা ভালো করে দেখে বলো তো কোনটা উত্তর হবে এখানে। এখানে ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে উত্তর হচ্ছে, দেখো এখানে দেখো এখানে একটি করে সরলরেখা মাঝখানে লাড্ডু, একটি সরলরেখা মাঝখানে লাড্ডু, একটি করে অ্যারো, তাই না, অ্যারো একটি, এখানেও অ্যারো একটি, এখানেও অ্যারো একটি, কিন্তু অ্যারো এখানে দুটো অ্যারো না, তার মানে অপশান বি আমার আলাদা। তাহলে আজকে আমরা কতগুলো সেট করলাম, এখানে আমরা 1 থেকে 53টা আছে। তাহলে তোমরা এই ক্লাসগুলো মন দিয়ে করবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে কোথায় বুঝতে পারোনি কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের পরের ক্লাসে আমি বাকি অঙ্ক ইংরাজি ক্লাসগুলো আমি দেবো, ঠিক আছে। প্রত্যেকে ভালো থাকবে, জয় হিন্দ।